নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আজকে ঢাকুরিয়া পাবলিক লাইব্রেরি দ্বারা আয়োজিত বাগদেবীর আরাধনায় পৌঁছেছিলাম। ওনাদের দুপুর 12টা থেকে পুজো ছিল, তাই সংসারের সব কাজকর্ম সেরে যখন পৌঁছলাম একটু দেরিই হয়ে গিয়েছিল। গিয়ে যখন দেখলাম ঠাকুরমশাই বেশ খানিকক্ষণ আগে এসেছেন, পুজো প্রায় শেষ। আমাদের তখন চলছে ওখানে অঞ্জলি দেওয়ার পালা। আমিও গিয়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়লাম। ভাগ্যে থাকলে যা হয়, আজকে আমি ভেবে যাইনি যে অঞ্জলি দিতে পারবো, কিন্তু মায়ের হয়তো এটাই ইচ্ছে ছিল, তাই জন্য ঠিক যখন গিয়ে ঢুকেছি অঞ্জলি শুরু হলো। আমিও দিয়ে দিলাম অঞ্জলি দেওয়ার পর চারপাশ যখন তাকিয়ে দেখলাম ছোট ছোট মেয়েরা মায়েদের সাথে কিংবা একা একা শাড়ি পরে সুন্দর সেজে গুজে এসেছে অঞ্জলি দিতে। আসলে সকালবেলা তো পুজো ছিল না, তাই জন্য এরা বেরিয়ে পড়েছে। এবার যেখানে পুজোয় অঞ্জলি পেয়েছে সেখানে দাঁড়িয়ে গেছে। এরা যে এই লাইব্রেরির সদস্যা তা নন, কিন্তু পুজো তো সবার, তাই সবাই মিলে ঢুকে একসাথে অঞ্জলি দেওয়া হলো। এরপর যখন বসলাম, যারা এইখানকার পরিচালন কমিটিতে আছেন ওনারা সবাইকে কাগজের প্লেটে করে সুন্দরভাবে ফল গুছিয়ে মিষ্টি গুছিয়ে প্রসাদ দিলেন। আর ছোট ছোট ছেলে মেয়েগুলোকে দেখে নিজের ছোটবেলায় ফিরে গেলাম। আমরাও যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, বাড়ি থেকে মা মাসির শাড়ি নিয়ে তার সাথে সুন্দর করে সেজে গুজে সরস্বতী পুজোর দিন কখন বেরোবো এই আনন্দে থাকতাম। ওই যে উনি বসে আছেন, উনি হচ্ছেন লাইব্রেরির সভাপতি। ওনাকে আগেও দেখেছি। আর ইনি হচ্ছেন লাইব্রেরির একজন শিরদাঁড়াই বলতে পারেন। যদিও সব রকম কাজের অনেক রকম লোক আছেন এখানে, যারা সবাই মিলে সুন্দরভাবে লাইব্রেরিকে পরিচালন করেন, কিন্তু এনারা সবাই যে কজনকে দেখতে পাচ্ছেন এত নিজেদের আন্তরিকতার সাথে সবার সাথে মেশেন যে লাইব্রেরিতে গেলে আপনার মনেই হবে না যে আপনি শুধু একজন সদস্যা। সবার সাথে একটা বেশ পরিবারের মতো সম্পর্ক তৈরি হয়ে গেছে। লাইব্রেরিতে খুব শীঘ্রই আয়োজিত হবে একটি কম্পিটিশান, তার ফর্ম এটি। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নাম দিতে হলে যোগাযোগ